আমার ওই সুন্দরী রূপবতী মেয়ে আমার চাই না। আমার চাই টাকা, টাকা। আমার টাকা লাগবে, সোনা লাগবে, সোনা, যৌতুক লাগবে। আমি যৌতুক ছাড়া আমার ছেলের বিয়া দেব না। আমার একমাত্র সুপুত্র সরকারি চাকরি করেছে, তাকে আমি এমনি এমনি বিয়ে দিই কি করে? তাছাড়া এত কষ্ট করে মানুষ করলাম, তার কিছু তো দাম নেব নাকি? না না ঘটক বাবু, আপনি বরং অন্য মেয়ে দেখুন। হ্যাঁ, তা বাবুই ভালো, মানে আপনাদের ফোন লাগবে, তাই তো? ঠিক আছে, আমি এখন বসি, আমাকে একটা চা খাওয়ার দেখি। কি চা? চা কেন? এক চামচ জল পর্যন্ত আমি আপনাকে দেব না। আগে একটা ভালো মেয়ের সন্ধান এনে দেবেন, তারপর না ভেবে দেখবো চা দেবো নাকি মিষ্টি। চলে এসো। আরে ভগবান, আমি ঢের ঢের মানুষ দেখেছি, এদের মতো মানুষ জন্মেও দেখিনি। জেলে আসলে জানে কপাল করে আসে। হ্যাঁ, তা আমার অবশ্য লাভ কি? আমার তো কাজই ওটা, এক হাতে টাকা দেব, এক হাতে পাত্র পাত্রী দেখবো। আমি তো কার সঙ্গে কার বিয়ে দেবো ভুলেই যাবো। তোমরা বসো, হ্যাঁ, আমি দেখতে আমার কোন মেয়ের সন্ধান পাই। এখন আসছি। চান করার জলটা একটু গরম করে দিস। কোন মহারাজা এলো রে? ওনার চান করার জন্য নাকি আবার গরম জল চাই? হট হট হি। ছন্দাময়ী, ও ছন্দাময়ী, কই গেলে গো? এ দেখো বাজার এনেছি রে। তা যা যা বলেছিলাম সব এনেছো তো? আজ কতদিন পর আমার ছেলেটা বাড়ি ফিরবে, ওকে একটু ভালো মন্দ রান্না করে দিতে হবে তো নাকি? খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, খাসির মাংস। খাসির মাংস আমি কতদিন খাইনি, আজকে খাসির মাংস অনেক মজা করে খাবো। হ্যাঁ রে, তোকে তো আমি খাবো বলি এনেছি। ওগো ছন্দাময়ী, আমায় এক কাপ চা দিও। দিদি, আমার গরম জলটা। ওরে রামু, তোর কর্তা বাবুর জন্য চাটা নিয়ে আয়, আর আমার ভাই মদনের চান করার জলটা একটু গরম করে দিস। রামু রামু, আমার গরম জলটা। দিচ্ছি বাবু, দিচ্ছি, আমি আর পারি না। এর চা, ওর গরম জল, আমার যেন রাবণের মতো 10টা মাথা আর দেবী দুর্গার মতো 10টা হাত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হারাধন বাবু, হ্যাঁ বলুন। মেয়ে পেয়ে গেছি, আজ বিকালে তৈরি হয়ে থাকবেন, মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, আমি যেন আমার পাওনাটা ঠিক মতো পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সময় মতোই পেয়ে যাবেন। রাখছি এখন। কে ফোন করেছিল গো? ঘটক মশাই ফোন করেছিল যে আজ বিকালে বাবুকে তৈরি থাকতে বলো, এক পাত্রী দেখতে যাব। ও, তাহলে আমি সব গুছিয়ে নি।
নমস্কার, আসুন আসুন। ও গীতার মা, গীতাকে নিয়ে এসো, ওনারা যে চলে এসেছেন। তোমার নাম কি? আমার নাম গীতা। ও, তা তুমি রান্না বান্না সব জানো তো? তুমি কিন্তু আমার বাড়ির বউ নয়, মা লক্ষ্মী হয়ে থাকো। রতন বাবু, বলছিলাম যে মেয়ে তো আমাদের পছন্দ, কিন্তু ছেলে মেয়েরও তো একটা মত থাকা দরকার নাকি? ওরা তাহলে একটু নিজেদের মতো করে কথা বলে নি। আচ্ছা ঠিক আছে, যাও মা, কথা বলে না। রতন বাবু, বলছিলাম সবই তো ঠিক আছে, কিন্তু দেনা পাওনার ব্যাপারটা কেমন কি দেবে? দেনা পাওনা? ঘটক মশাই ভেবে গেলে তো আমাদের কিছু বলেনি। তবে আপনারা বলুন আপনাদের কি কি লাগবে, আমি দেবার চেষ্টা করব। না না, তেমন কিছু লাগবে না। নগদ 2 লাখ টাকা আর 5 ভরি সোনার গয়না, আর ছেলেকে একটা গাড়ি দেবেন। যা দেবেন তা তো সব আপনার মেয়েরই থাকবে, ও সব তার আমাদের কিছু হবে না। 2 লাখ টাকা? আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের জানাবেন। এখন তাহলে আমরা উঠি। তবে বলছিলাম যে সবই তো ঠিক আছে, কিন্তু এ বিষয়ে যেন আমার ছেলেকে জানাবার দরকার নেই। এসব আমাদের গুরুজনদের ব্যাপার, গুরুজনদের মধ্যে থাকাই ভালো। আমরা তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, আমাদের কি গীতার ওখানে বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে? হ্যাঁ গীতার মা, ঘটক মশাই বলেছে ছেলে খুব ভালো, সরকারি চাকরি করে, বড় বাড়ি আছে। আমার মেয়ের গীতা ওখানে সুখেই থাকবে। কিন্তু কতগুলো টাকা, গয়না, আবার ছেলের একটা গাড়ি, আমরা কি করে জোগাড় করবো গো? দেখছি দেখছি। আচ্ছা গীতার মা, আমাদের ওই রোডের ধারে জায়গাটা বিক্রি করলে আমার গীতা মায়ের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে। ওই জমিটা বিক্রি করলে আমাদের ছোট মেয়ে সীতার কি হবে? ওরও তো এখনো পড়াশোনা আছে, তারপর আবার বিয়ে। ওরেও গীতার মা, তুই কোনো চিন্তা করিস নে। আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি বেঁচে থাকতে আমার সীতা গীতার মায়ের কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো তাহলে। আমি আজই ও বাড়িতে খবর পাঠাবো। ও দাদা বাবু, ও বাড়ি থেকে খবর এসেছে গো, তোমার বিয়ে ফিনাল। ও রামু কাকা, তোমাকে দিয়ে ইংরেজিতে হলো না। কথাটা ফিনাল নয়, কথাটা হলো ফাইনাল। ওই হলো দিদিমণি, আমি না বড় মুখ্য মানুষ, আর আমার ইংরেজি ওই তোমাদের দয়াতেই যা হয়। আমি যে তোমাদের বাড়ির সামান্য চাকর মাত্র। ও রামু কাকা, তুমি না ওই চাকর কথাটা একদম বলবে না, আমার একটুও ভালো লাগে না। তুমি সেই কোন ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করে, তুমি আমাদের বাড়ির চাকর হতে যাবে কিসের জন্য, তাই না বল দাদা? হ্যাঁ রামু কাকা, তুমি তো আমাদের ওয়াইনের বেস্ট রামু কাকা। হয়েছে হয়েছে, খাবো দেখি, এবার চলো তোমার বিয়ের ব্যবস্থা করা যাক। গো গো। কি গো, তুমি কি এখনো বসে বসে খবরের কাগজ পড়ে যাবে? কাল বাদে পরশু ছেলেটার বিয়ে, তা
তার কিছু কেনাকাটা করতে হবে তো নাকি? তোমার তো দেখছি কোনো হুঁশই নেই, যত জ্বালা সব আমার। কেন গো গিন্নি, ঘরে যা আছে তা দিয়ে কি চালানো যাবে না? কর্তামশাই, আপনি একই বলছেন? এত বড়লোক বাড়ির একমাত্র ছেলের বিয়ে, আর তার বিয়েতে কিছুই হবে না? খাওয়া দাওয়া, বাজি বাজনা এসব কি কিছুই হবে না? তুই মেলা বকিস না তো বাবু। কাল সকাল সকাল গিয়ে রান্নার ঠাকুরকে খবর দিবি, আর যা যা প্রয়োজন তা জোগাড় দোকান থেকে গিয়ে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। কি আবার জায়গা? কি বললি না তুই? না না, কিছু নয়। কাল সকাল সকাল বরং আমি জবার দোকান থেকে হাট বাজারটা সেরে নেব। আমার দাদা বাবুর ম্যারেজ বলে কথা। তবে আমি এখন আসি। জানিস কোনটা? ওই হিন্দু মুসলমানের দাঙ্গায় আমার চায়ের দোকান পুরো লাটে উঠলো। আপনি দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে এখন পাটের চাষ করছেন? কই আমাকে দোকানে বলছেন না? এটা কিন্তু আপনি একদম ঠিক কাজ করলেন না দাদা। ওরে কালা ডিম, তোকে নিয়ে আর পারলাম না। তোকে নিয়ে যে এক ফোঁটা সুখ দুঃখের কথা বলবো তারও শান্তি রে। তরকারি? আজকে আমি পটলের তরকারি এনেছি দাদা। আপনাকে একটু দেবো বলি। আমার মায়ের হাতের পটল তরকারি তো আপনি খেতে খুব ভালোবাসেন। আয় ভগবান, ওই হিন্দু মুসলমানের দাঙ্গায় আমার চায়ের দোকান তো লাটে উঠলোই, তার সঙ্গে বেচারা পঞ্চান কানের তারটাও কেটে গেল। আমাকে সব হাট বাজারগুলো দিয়ে দেখি। আমার দাদা বাবুর বিয়ের বিয়ে। দাদা বাবু, ও দাদা বাবু, রামু কাকা আসছে গো। বলছে নাকি বড় ভাই ছেলের বিয়ে। বলছে দাদা বাবু, আমার বিয়ে হয়ে গেল, আমি আমার বিয়েটা কবে দিয়ে? শালা ডিম, কান শুনতে কান শোনে, সে আবার করবে বিয়ে। না না, চুপ কর। রামুর লিস্টটা দেখে সব মালগুলো দিয়ে দে। আমি বলছি, আর তুই মালগুলো রেডি কর। এনে রে পঞ্চা লিস্ট। ঠিক আছে রে দাদা, তুই তাহলে মালগুলো দে, আমি অন্য সব কাজগুলো গুছিয়ে আসি। এই রে দে। দিয়ে দিস কিন্তু দে দে পঞ্চা লিস্টটা দেখি।